কথা বলা আছে, মহিলাদের কথা বলা আছে, ছাত্রছাত্রীদের কথা বলা আছে, মানুষের সুচিকিৎসার কথা বলা আছে, চাকরি বাকরির কথা বলা আছে। প্রত্যেকটা বিষয় এখানে অনেক মানুষের জীবনে যা প্রয়োজন সব জিনিস বলা আছে। অতএব মানুষকে কাছে কাছে গিয়ে বুঝাতে হবে যে বিএনপিকে ভোট দেন, ভোট দিলে বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা 31 দফা বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই যেহেতু মুসলমান, বেশিরভাগই মুসলমান, আমরা ধর্মের প্রতি একটু সবাই গর্ব। আপনারা ইদানিং দেখেছেন একটা দল ধর্মের কথা বলে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছে, যেগুলো মানে না যায়। যে এরকম এক পূজা মণ্ডলে আমরা দেখেছি মিডিয়াতে কৃষ্ণ বিশুর সাথে মুসার তুলনা করছে, এটা নাউজুবিল্লাহ। এবং আরেকটা পূরণ করছে রোজার পূজা, আল্লাহু আকবার। এইটা কিভাবে বলে একজন ওনারা বলে ওনারা ধর্মীয় দল, একজন ধর্মীয় নেতা বা ধর্মীয় যাদের জ্ঞান বুদ্ধি বেশি তারা কি পূজা আর রোজা এক কথা বলতে পারে? আসলে এদের মাথা খারাপ হয়ে গেছে ক্ষমতার জন্য। এরা ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতার লোভের জন্য এরা আসলে কোন দিকে কি বলে এটা আসলে এরা নিজেরই বুঝে না। তো অতএব আমরা যারা আছি সাধারণ জনগণ, সাধারণ লোক, আপনারা প্রত্যেকটা লোক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেওয়া যায়। যাই হোক, এখানে আরো অনেকে আছে, বক্তৃতা দিবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমাদের মতিন কাকা খুব কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে। অনেকে নতুন ভোটার, তাদের কাছে যাইতে হবে, বলতে হবে। অনেকে ভোটার হচ্ছে তিন গ্রাম দেখছে, এরা ভোটই দিতে পারে না। তো এদের কাছে যাইতে হবে, এদের বুঝাইতে হবে। আর আপনারা মুরব্বী যারা আছেন, যারা বিএনপির মাইন্ডেড, তাদের ঘর থেকে শুরু করবেন ক্যাম্পাস। ঘরের ছেলে মেয়ে, প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা চারপাশে আছে তাদের থেকে শুরু করবেন বিএনপি এই 31 দফা বাস্তবায়নের জন্য। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে 31 দফা বাস্তবায়নের পক্ষে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং এখানে যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে, এবং আজকের এই আয়োজক যারা করেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।